তাহলে হি কখন হয়, সি কখন হয়? হি হয় কোনো ছেলে বা ছেলেদের ক্ষেত্রে ছেলে বোঝাতে বোঝানো হয়, আর মেয়েদের ক্ষেত্রে সি বসানো হয়। আই মানে আমি, ইউ মানে তুমি। তোমরা দেখছো রিড আর লার্ন, আমি গৌরব আজ তোমাদের পড়াবো ক্লাস 2 আমার বই 3য় পর্ব, পেজ নম্বর 208 এবং 209। চলো দেখে নিই তোমাদের 208 পাতাতে 200 এবং 209 পাতাতে কী রয়েছে। আর চ্যানেলটিতে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পরের ভিডিওগুলি পাওয়ার জন্যে। 208 পাতাতে কি রয়েছে, ইংলিশ রয়েছে। ইংলিশে কি বলেছে পড়ো, দেখো কি বলেছে। মেক সেন্টেন্স ফ্রম দ্য টেবিলস। তাহলে এই টেবিলসগুলো থেকে নিয়ে সেন্টেন্স বানাতে হবে। সেন্টেন্স মানে কি, বাক্য। মেক মানে বানানো, ফ্রম দ্য টেবিল তাহলে এই টেবিল থেকে নিয়ে সেন্টেন্স বানাতে হবে, বাক্য বানাতে হবে। দেখো আমরা এখানে কি দিয়ে, হি মানে কি, আমরা সে, সি মানেও সে। তাহলে হি কখন হয়, সি কখন হয়? হি হয় কোনো ছেলে বা ছেলেদের ক্ষেত্রে ছেলে বোঝাতে বোঝানো হয়, আর মেয়েদের ক্ষেত্রে সি বসানো হয়। আই মানে আমি, ইউ মানে তুমি। আর এম মানে হই, আর ইজ মানে হয়, আর মানেও হয়। তাহলে এ বয় মানে কি, একটি বালক। এ গার্ল মানে একটি বালিকা। এ স্টুডেন্ট একজন স্টুডেন্ট, ছাত্র। দেখো একটা সেন্টেন্স বানিয়ে দিয়েছে, আমাদেরকেও ঠিক এমনভাবেই আরও সেন্টেন্স বানাতে হবে এই টেবিলটা থেকে নিয়ে। তাহলে কি বলেছে, হি ইজ এ বয়, তাহলে সে হয় একজন বালক। আরও সেন্টেন্স বানাও, দেখো কি হতে পারে। আর তারপরে আমাদের সি আছে, তাহলে সি, এস এইচ ই, সি। সির পরে কি হয়, আমরা জানি সির পরে ইজ হয়, হির পরেও ইজ হয়, সির পরেও ইজ হয়। তাহলে সি ইজ, আইএস, ইজ এ গার্ল, GIRL। কেন গার্ল হলো, বয়ও তো হতে পারতো, এ বয় হলো না কেন? তার কারণ হচ্ছে বয় মানে ছেলে, তাহলে একটা বালক। তাহলে ছেলেদের ক্ষেত্রে সি কখনোই হবে না, ছেলেদের ক্ষেত্রে হি হবে, তাই এটাতে বালিকা, গার্ল হলো। তারপরে দেখো কি বলেছে, আই দিয়ে একটা বাক্য। আয়ের পরে কি হয়, আয়ের পরে অ্যাম হয়, আই অ্যাম এ স্টুডেন্ট, STUDENT, আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আরও কি হতে পারে, দেখো ইউ এর পরে কি হয় সবসময়, আর হবে। তাহলে ইউ আর এ GIRL, ইউ আর এ গার্ল, তুমি একজন বালিকা। আরও হতে পারে, ইউ দিয়েই করো আরও একটি, ইউ আর এ STUDENT, ইউ আর এ স্টুডেন্ট, তুমি হও একজন ছাত্র। চলো তারপরের টেবিলটাতে কি বলেছে আমরা দেখি। তারপরের টেবিলটা থেকেও আমাদের কিছু বাক্য লিখতে দিয়েছে, সেই বাক্যগুলি আমরা বানাবো বাক্যগুলি। দেখো প্রথমে কি আছে, দিস আছে, দ্যাট আছে, THESE, দিস আছে, দোজ আছে। তাহলে দিস মানে এই হয়, এই।
মানে কাছের বস্তু বোঝাতে দিস ব্যবহার করা হয় দ্যাট, মানে দূরের বস্তু বোঝাতে দ্যাট ব্যবহার করা হয়। এই হয়, দিস মানে এই হয়, দ্যাট মানে ওই হয়। আর TH ESE দিস, দিস মানে কি? দিস মানে এইগুলি, আর দোজ মানে ওইগুলি। তাহলে একের অধিক বোঝাতে দিস এবং দোজ ব্যবহার করা হয়। তাহলে দেখো এ স্টার, এ স্টার মানে একটা স্টার, মানে একটা তারা। অ্যাপেলস, এস আছে মানে অনেকগুলি অ্যাপেলস, তাই তো? আর শুধু যদি অ্যাপেল থাকতো, APPLE, অ্যাপেল থাকতো তাহলে হতো একটি অ্যাপেল। এস আছে যেহেতু, সেহেতু একের অধিক মানে একের বেশি। তাহলে আমরা এই এর বাক্যের শুরুতে আমরা দিস বা দ্যাট বসাতে পারবো না, তাই আমাদের দিস বা দোজ বসাতে হবে। তেমনভাবেই দেখো কাইটস আছে, তাহলে অনেকগুলি ঘুড়ি। আর রেইনবো মানে একটি রামধনু। তাহলে আমরা শুরু করি বাক্য বানানো। প্রথমে আমরা দিস দিয়ে শুরু করি, THIS, দিসের পরে ইজ হয় সবসময়। দিস ইজ এ স্টার, STAR, স্টার। পরে THAT, দ্যাট ইজ এ রেইনবো, RAINBOW, রেইনবো। তাহলে ওই হয় একটি রেইনবো মানে রামধনু। তারপরে THEAC, দিস, আর দিসের পরে আর বসবে, তাহলে দিস ARE, আর কি হবে? APPLES, অ্যাপেলস। আর একটা কি হবে? THOAC, দোস, ARE, আর KITES, কাইটস মানে ঘুড়ি, অনেকগুলি ঘুড়ি। দোজ আর কাইটস, অনেকগুলি ঘুড়ি। ওই হয় অনেকগুলি ঘুড়ি। এখান থেকে আরও বাক্য বানানো যাবে, সেগুলো তোমরা বানানোর চেষ্টা করবে। চলো তারপরের পেজটাতে 209 পেজে কি রয়েছে আমরা দেখে নেই। দেখো 209 পেজে কি বলেছে? 209 পেজে টিক মানে টিক চিহ্ন, দ্য কারেক্ট অল্টারনেটিভ। তাহলে আমাদের যে নিচে প্রশ্নগুলো দেওয়া রয়েছে এর মধ্যে থেকে অল্টারনেটিভ সঠিক উত্তর, কারেক্ট মানে সঠিক উত্তরটি বেছে নিতে বলেছে, সেটার মাথায় টিক মারতে হবে। তাহলে এখানে সঠিক কোনটা সেটাকে আমাদেরকে দেখতে হবে। এই যে দুটো দেওয়া রয়েছে অপশান, এটা হবে না, ইজ হবে না আর হবে, সেটা আমাদের দেখতে হবে। দেখে সঠিকটার মাথায় টিক মারতে হবে। তাহলে কি বলেছে দেখো, দ্যাটের পরে কি হয় আমরা জানি, দ্যাট ইজ এ বার্ড। তাহলে দ্যাটের পরে ইজ হবে, দ্যাট ইজ এ বার্ড, একটি পাখি। দের পরে সবসময় আর হয়, তাহলে আর এর মাথায় টিক মারবো, দে আর প্লেয়ার্স। তারপরে 3 নম্বরটা কি হবে, ট্রিজ, আর একের অধিক আছে, আর অনেকগুলি গাছ। আওয়ার ফ্রেন্ডস, গাছেরা আমার বন্ধু। তারপরে 4 নম্বর দেখো, আয়ের পরে কি হয় সবসময়, আয়ের পরে এম হয়, এম ইন ক্লাস 2, আমি ক্লাস 2 পড়ি।
তারপরে 5 নম্বরে কি বলেছে, ইউ এর পরে কি হয়, সবসময় আর হয় ইউর পরে, ইউ আর এ ব্রেভ গার্ল, সাহসী, ব্রেভ মানে সাহসী, সাহসী বালিকা। তারপরে চলো দেখি তোমাদের কি বলেছে, নিচে আর একটা বক্স দিয়েছে, টেবিল দিয়েছে, সেটা থেকে সেন্টেন্স বানাতে হবে। তাহলে মেক সেন্টেন্স ফ্রম দ্য টেবিল, তাহলে টেবিল থেকে বাক্য বানাতে হবে। তাহলে আমাদের কি কি দিয়েছে দেখে নিই। হি আছে, ইউ, হি মানে সে, ইউ মানে তুমি, আই মানে আমি, উই মানে আমরা, দে, দিস, দ্যাট। আর কি কি দিয়েছে দেখো, এই সাইডে দেখে নাও, এ বক্স মানে একটি বাস্ক, গার্লস, স্টুডেন্টস মানে ছাত্র, ছাত্ররা, বয় মানে বালক, এ ট্রি একটি গাছ, বুকস অনেকগুলি বুকস, কাইট মানে ঘুড়ি। তাহলে আমরা লেখা শুরু করি। প্রথমে আমরা কি দিয়ে, হি আছে, তাহলে হি দিয়ে আমরা বাক্য শুরু করি। হির পরে সবসময় কি হয়, আমরা আগে পড়লাম ইজ হয়, হি ইজ এ বয়, বি ও ওয়াই, বয়। আমাদের 1 নম্বর সেন্টেন্স হয়ে গেল। তারপরে 2 নম্বর লিখি, ওয়াই ও ইউ, ইউ, ইউর পরে কি হয়, সবসময় আর হয়, এ আর ই, ইউ আর স্টুডেন্ট, এস টি ইউ ডি ই এন টি এস, স্টুডেন্ট। আর কি হয়, আই দিয়ে, আই এম বয়, আই এম এ বয়। আর কি হতে পারে, উই দিয়ে, উই মানে আমরা, উই, উইয়ের পরে কি হয়, আর, উই আর জি আই আর এল এস, গার্লস মানে কি বালিকা, আমরা হই বালিকা। এস আছে সেই জন্যে অনেকগুলি বালিকা। তারপরে কি হবে, দে দিয়ে, দে, টি এইচ ই ওয়াই, দে, দের পরে সবসময় কি হয়, আর হয়, তাহলে এ আর ই, দে আর স্টুডেন্ট, এস টি ইউ ডি ই এন টি এস, স্টুডেন্টস। তারপরে দিস, ডি এইচ ই এসি, দিস, দিসের পরে কি হয়, আর হয়, দিস আর বুকস, দিস আর বুকস। তারপরে দ্যাট, টি এইচ এ টি, দ্যাট, দ্যাটের পরে কি হয়, ইজ হয়, দ্যাট ইজ এ কাইট, কে আই টি ই, দ্যাট ইজ এ কাইট, একটি ঘুড়ি। আরও কি কি হতে পারে, দ্যাট ইজ এ, টি এইচ এ টি, দ্যাট ইজ এ ট্রি, টি আর ডবল ই, ট্রি, একটি গাছ। চলো আজ তোমাদের এই 209 পাতা পর্যন্তই থাক। ভিডিওটি ভালো লাগলে এবং তোমাদের হেল্পফুল হলে একটি লাইক করে দিও এবং চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।